কর্মীদের ন্যূনতম বেতন 18,000 করতে হবে। মিড ডে মিল কর্মীদের 10 মাসের পরিবর্তে 12 মাসের পারিশ্রমিক প্রদান করতে হবে। 10 মাসের পরিবর্তে 12 মাসের পারিশ্রমিক প্রদান করতে হবে। অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে। অনিয়মিত নিয়মিত করতে হবে। অবসরকালীন সময়ে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করতে হবে। মিড ডে মিল প্রদান করতে হবে। মিড ডে মিল কর্মীদের প্রতি মাসের বেতন প্রদান করতে হবে। এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করতে হবে। মিড ডে মিল কর্মীদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে। আমাদের মিড ডে মিল কর্মীরা দীর্ঘদিন থেকে আমরা খুব পতনে ছিল, কিন্তু আমরা মিড ডে মিল কর্মীরা এতদিন যাবৎ 2003 থেকে এতদিন কাজ করে আছি, কিন্তু আমরা কোনো দাবি পূরণ হয় না। যার ফলে আজকে আমাদের আন্দোলন করতে বাধ্যতা হয়ে গেছে। আমরা দিনে দিনে জিনিসপত্রের দাম বাড়তেছে, কিন্তু আমরা দিনের মাত্র 73 টাকা, এই 73 টাকা দিয়ে আমরা কোনো সংসার চলবে না। মানুষের খাতার দাম, একটা ওষুধের খাতার দাম, একদম কলমের দাম প্রায় 73 টাকা হয়ে যায়, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা এখনো পর্যন্ত টাকা কোনো বাড়েনি। যার ফলে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, উনি শিক্ষামন্ত্রী, আমাদের এটাই লেখা আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ করতে আমরা এসেছি, কারণ উনি আমাদের মা বাবা এবং পিতামাতা সারা ত্রিপুরার মধ্যে উনি আমাদেরকে দেখতে থাকেন। যার ফলে এটাই কারণে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আজকে সাক্ষাৎ করবই। এই আজকে আমাদের সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা 11,130 জন আছে, ওনারা আজকে আমাদের অংশগ্রহণ করছে। আমাদের রাজ্যের মিড ডে মিল কর্মীরা 11,130 জন। আমি রাজ্য কমিটি একজন কনমানার বীর কুমার দেববর্মা।